গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। অনেক দিন পর তোমাদের কাছে আবার আসা ব্লগ নিয়ে তো চলে আসলাম। অনেক ব্যস্ততার মধ্যে ব্লগ করতে পারছিলাম না, দাদাও খুব ব্যস্ত ছিল, খুবই ব্যস্ত চলছিল কটা দিন। তা আবার সময় বার করে আবার শুরু করলাম। তো তোমাদের আজকে আমি দেখাতে চলেছি একটা মটনের রেসিপি, গন্ধরাজ মটন। তো তোমরা প্লিজ দেখো, কে স্কিপ করে যেও না। আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমাদের এবার আস্তে আস্তে আবার নতুন নতুন ব্লগ দেখাতে পারবো। তো সময় বার করছি, তার জন্য একটু একটু করে, খুব ব্যস্ততা জানোই তোমরা, দুটো ছেলে মেয়েকে নিয়ে পারা যাচ্ছে না। তো আবার শুরু করলাম। তো তোমরাও আমাদের পাশে থাকো, আমাদের সাথে থাকো আর উৎসাহ দাও, তো আমরা যেন পথটা চলতে পারি। তো চলো গন্ধরাজ মাটন কিভাবে করলাম দেখতে থাকো তোমরাও। তো দেখো, আজ রবিবার, দাদা আজকে মাটন নিয়ে এসছে সকাল সকাল। দাদা বলছে আমি গুছিয়ে দিচ্ছি, আমি কিছুটা করছি। তো দাদা আজকে সব নিয়ে কাটাকাটি করতে বসে পড়েছে। আমি এখানে পুজো টুজো সেরে আমি চা কফি বসিয়ে দিয়েছি। দাদা ওখানে পেঁয়াজ আলু সব কাটাকাটি করে নিচ্ছে, আমাকে গুছিয়ে দিচ্ছে। বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে আজকে। আমার চা করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব মটনটা ম্যারিনেট করতে হবে। দাদা ওখানে সব কাটাকাটি করা রেডি দাদার। দেখো এখানে প্রায় 1 কেজি 250 মতন মটন আছে। প্রথমে আমি মটনটাকে লেবুর রস আর নুন দিয়ে মেখে রাখবো। দেখো এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা গোটা গরম মশলা দাদা সব গুছিয়ে দিয়েছে প্লেটে। এখানে ডুমডুম করে পেঁয়াজ কাটা আছে, এটা পেস্ট করব, টমেটো আর পেঁয়াজ। আর এখানে আছে রসুন আর আদাটাও পেস্ট করব। আর এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পেঁয়াজ কুচিয়েও দেবো, আবার পেঁয়াজ পেস্ট করেও দেবো। দেখো এবার মাটনে আমি গন্ধরাজ লেবুর রস করে নিয়েছি, সেটা দিয়ে মাটনটা আমি মেখে রাখবো কিছুক্ষণ। এই কাজগুলো দাদাই করে দিচ্ছে। দেখো লেবুর রস আর নুন দিয়ে মেখে রেখে দিচ্ছি, প্রায় আধ ঘন্টার মতন মেখে রেখে দেবো। আর কয়েকটা আমি এখানে গন্ধরাজ পাতাও দিয়েছি। দেখো আমার মাখা কমপ্লিট, ম্যারিনেট করা। তো ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তো ওখানে এবার আলুটা, মাটনে আলু না হলে চলেই না, জানোই বাঙালির মাটনে একটু আলু হবে, পাতলা ঝোল মাটনের। তো আলুটা দাদা ভেজে নিচ্ছে। আর এদিকে আমি মাটনটাও সেদ্ধ বসিয়ে দিচ্ছি। মটনটা আমি আগে সিটি দিয়ে নেব, 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। দেখো প্রেশার কুকারে আমি নিয়ে নিলাম মাটনটা, আর যে লেবুর জুসটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কয়েকটা লেবুর পাতাও দিয়ে দিচ্ছি আবার। এবার মাটনে পরিমাণ মতন জল দিয়ে সিটি দিয়ে নেব। দেখো আমার
মোটামুটি 3 থেকে আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দাদার কাজ এসছে, দাদা পালিয়েছে, এবার সব আমাকেই করতে হবে। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আমি দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো এখানে আমার মাটন সেদ্ধ হয়ে গেছে। লেবুর পাতা, গন্ধরাজ লেবুর গন্ধ আর মাটনের গন্ধ বেস্ট অপূর্ব লাগছে। এবার আমি মাটনটাকে আলাদা করে নেব আর স্টকটাকে আলাদা করে নেব। স্টকটা আমি রান্নায় ব্যবহার করব। দেখো এখানে আমার পেঁয়াজগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর আমি পেঁয়াজ বাটা আর টমেটো বাটাটাও দিয়ে দেবো। আমি পেঁয়াজ আর টমেটো বাটাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো বাটাটাও এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, রসুন আর আদা তোমরা কিন্তু এটা ভালো করে ভেজে নেবে। কাঁচা পেঁয়াজের আর আদা রসুনের যেন গন্ধটা না থাকে, তাহলে কিন্তু লেবুর যে গন্ধটা, ফ্লেভারটা, সেটা কিন্তু আসবে না। দেখো এবার আমি আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম। এটাও আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব, যেন গন্ধটা, কাঁচা গন্ধটাই চলে যায়। এরপর দেখো আমি গুঁড়ো মশলাগুলো দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, আমি সব গুঁড়ো মশলাগুলো সাজিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। এরপর আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, তোমরা যতটুকু মাংস তার অনুযায়ী তোমরা মশলাটা ব্যবহার করবে, ধনের গুঁড়ো, তারপর আমি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল লঙ্কা, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। নুনটা কিন্তু আগে মটনেও দেওয়া আছে, তোমরা বুঝে দেবে। এবার ভালো করে আমি মশলাটাও কষিয়ে নেব। দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা মাটনটা দিয়ে দিচ্ছি। লেবু পাতাগুলো কিন্তু ফেলবে না, লেবু পাতাগুলো সমেতই দেবে। লেবুর পরিমাণটাও কিন্তু তোমরা বুঝে দিও মাংস অনুযায়ী, খুব বেশি হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখো এবার আমি মাংস আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এবার যে স্টকটা আছে মাটনে, সেটা আমি কিন্তু অল্প অল্প করে ব্যবহার করব কষানোর সময়, কেননা আমার সেদ্ধ কিন্তু মটন আগেই হয়ে গেছে, সিটি দেওয়া হয়ে গেছে। এবার একটু একটু করে মশলাটাও কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু একটু করে, যেহেতু নিচে না লেগে যায়, একটু একটু করে স্টকটা দেব আর কষাবো। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে করে বানাবে এটা।
গন্ধরাজ মাটন খেতে জাস্ট ফাটাফাটি লাগে, গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। আর রবিবারে দুপুর যদি গন্ধরাজ মাটন এর ঝোল হয় তো কথাই নেই। দেখো আমার মাটনটা কষানো হয়ে গেছে। এবার আমি যে বাকি স্টকটা আছে সেটা দিয়ে দিলাম, আর কিছু পরিমাণ একটু জলও দিয়ে দেবো। আমি একটু গরম জলও করে নিয়েছি, গরম জল দিয়ে এবার আমি ঢেকে দেবো। এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কষানোর সময় দিইনি, কেন আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আলুগুলো কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা এবার মাটনের সাথে যেটুকু ফুটবে তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার মাটনের ঝোল বেশ সুন্দর, গন্ধরাজ মাটন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমাদের তো দেখাতে পাচ্ছি না, আর গন্ধটাও শোকাতে পাচ্ছি না। তোমরা বাড়িতে করে অবশ্যই আমাকে জানাবে কার কার ভালো লেগেছে গন্ধরাজ মাটন। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু একটু পাতলা ঝোলই ভালো লাগবে। তো দেখো আমি একটা বাটিতে এবার নিয়ে নিচ্ছি আমার রেডি গন্ধরাজ মাটন। এরপর আমি ওপর থেকে কয়েকটা লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতা আর গন্ধরাজ লেবু স্লাইস করে কেটে ওপর থেকে দেব। দেখো আমি ওপর থেকে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা আর স্লাইস করে আমি গন্ধরাজ লেবু দিয়ে দিলাম। যেই লেবুটা তোমরা ফ্রেশ লেবু নেবে, দানাগুলো ফেলে দেবে মাঝখান থেকে। দেখো আমার রেডি গন্ধরাজ মাটন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানাবে। আর রেসিপিটা বাড়িতে বানিয়ে তোমরাও খেও। আর আমাদের চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো রবিবার দুপুরে গরম ভাতে মটনের পাতলা ঝোল দিয়ে বসে পড়লাম। খুব সুন্দর নরম হয়ে গেছে মাটনটা, দেখতেই পাচ্ছ। তোমাদের দেখাই একবার, দেখো। দেখো কত সুন্দর নরমও হয়ে গেছে। তো তোমাদের সাথে আবার অন্য একটা ব্লগে অন্য একটা ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসছি। তোমরা প্লিজ আমাদের চ্যানেলে চোখ রাখো আর দেখতে থাকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে অন্য ব্লগে দেখা হবে। টাটা।